শুক্রবার দুপুর 12টা থেকে 2টা পর্যন্ত আল্লাহর একটি নাম 7 বার পরে দোয়া করুন। আল্লাহ আপনার সকল দোয়াগুলো কবুল করবেন, মনের নেক আশাগুলো আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। মনে রাখবেন, জুমার দিন হচ্ছে ফজিলতের দিন। জুমার দিন হচ্ছে সাপ্তাহিক দিনের ভিতরে সর্বশ্রেষ্ঠ দিন, লিডার অফ দ্য অল ডেজ, সকল দিনের হচ্ছে সর্দার, সাইয়্যিদুল আইয়াম। এই সাপ্তাহিক যে দিনগুলো আছে, দিনের সর্দার হচ্ছে জুমার দিন। এই জুমার দিনে আমরা হেলায় খেলায় করে সময় নষ্ট করে ফেলি। এই জুমার দিনে আপনি আগে আগে মসজিদে চলে যাবেন। জুমার দিনে আপনি উত্তম রূপে ওযু করবেন এবং গোসল করার চেষ্টা করবেন। গোসল করে আপনি উত্তম পোশাক পরে, আতর অথবা পারফিউম ব্যবহার করে, এরপর আপনি ডান দিক থেকে হেঁটে হেঁটে পায়ে হেঁটে মসজিদে যাবেন, আগে আগে মসজিদে যাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন যে সর্বপ্রথম মসজিদে ঢুকবে একটা উট কোরবানি করার সওয়াব পাবে। এবং সে যদি একেবারে খতিব সাহেবের সামনে বসে এবং খুতবা চুপচাপ করে শুনে নামাজ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি কদমে কদমে 1 বছর নফল ইবাদত করার সওয়াব দান করবে। এরকম ফজিলতপূর্ণ আমল আমি আর অন্য কোথাও পাইনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন জুমার দিনের জন্য আগে আগে মসজিদে যাবেন। মসজিদে গিয়ে আপনি আল্লাহ তাআলার একটি নাম 7 বার পড়বেন। জুমার দিন দোয়া কবুলের দিন। জুমার দিন যে সময়গুলো দোয়া কবুল হয়, জুমার নামাজের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন এই সময় দোয়া কবুল করেন এবং আসরের নামাজের পরে দোয়া কবুল হয়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির মাযহাব অনুসারে বিশুদ্ধ মত হচ্ছে আসরের নামাজের পরে দোয়া কবুল হয়, জুমার দিন আসরের পরে মাগরিবের পূর্বে। তবে জুমার নামাজের পরেও দোয়া কবুল হয় এবং ইমাম সাহেব, খতিব সাহেব যখন খুতবা দেয় 2 খুতবার মাঝখানে দোয়া কবুল হয়। এগুলো হচ্ছে কিছু কিছু প্রসিদ্ধ মত যে সময় দোয়া কবুল হয়। আপনি জুমার দিন 12টার পরে 2টা পর্যন্ত এই সময় আপনি দুরূদ শরীফ পড়বেন 11 বার। এরপরে আল্লাহ তাআলার একটি নাম পড়বেন 7 বার। নামটি হচ্ছে ইয়া রহমান, ইয়া রহমান, ইয়া রহমানু। আপনি এটা 7 বার পড়বেন। এরপরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। দুরূদ শরীফ 11 বার পড়বেন। দুরূদ শরীফের কারণে কিন্তু আপনার দোয়াগুলো আল্লাহর আরশে গিয়ে নক করে। অনেকে আমরা দোয়ার সময় দুরূদ শরীফ পড়ি না। দুরূদ শরীফের ফজিলত হচ্ছে যে ব্যক্তি দুরূদ শরীফ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়াটা সাথে সাথে আরশে আযমে গিয়ে পৌঁছায়, আল্লাহ তার দোয়াগুলো কবুল করেন। আর দুরূদ শরীফ না পড়লে এটা মুআল্লাকুন, ঝুলন্ত পেন্ডিং অবস্থায় থাকে, এটা আরশে আযমে গিয়ে নক করে না। এজন্য 11 বার দুরূদ শরীফ পড়বেন। এরপরে 7 বার আল্লাহর এই গুণবাচক নামটি পড়বেন, ইয়া রহমানু, ইয়া রহমানু। এটা 7 বার করে আল্লাহর কাছে দোয়া করবেন। আপনি অভাবে আছেন, বিপদে আছেন, কষ্টে আছেন, সন্তান কথা শোনে না, স্বামী কথা শোনে না, এরপর অনেকের ভিসা হচ্ছে না, অনেকে কঠিন বিপদে পড়ে আছেন, অনেকের চাকরি হচ্ছে না। আপনি দোয়া করেন, আল্লাহ তাআলা আপনার সকল দোয়াগুলো কবুল করবেন।